আমাদের এই চ্যানেলের সব গল্পই কাল্পনিক এবং এই গল্পগুলির উদ্দেশ্য হল আমার সমস্ত ক্ষুদে বন্ধু ও প্রাপ্তবয়স্ক বন্ধুদেরকে বিনোদন করা এবং ভালোবাসা দেওয়া। আমাদের গল্পের দ্বারা কোনোরকম কোনো অন্ধবিশ্বাসকে অনুপ্রাণিত করা হয় না এবং গল্পের ব্যবহৃত কথোপকথন দ্বারা কারোর ব্যক্তিগত ভাবনায় আঘাত করা হয় না। নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা গল্প নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমাদের গল্প দুই বোনকে নিয়ে। আজকের গল্পের শেষে তোমাদের কাছে একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের গল্পগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। শুরু হচ্ছে আজকের গল্প, দুই বোন। কলমে আকাশ ভট্টাচার্য। একটি গ্রামে দুই বোন, সোনা এবং রূপা একই পরিবারে বেড়ে ওঠে। তাদের বাবা ছিলেন একজন নামকরা ডাক্তার আর মা ছিলেন একজন সমাজসেবী। দুজনেই সমাজের সেবা করতে এবং মানুষের পাশে থাকতে ভালোবাসতেন। অপরদিকে তাদের দুই মেয়ে ছিল দুই রকমের। সোনা তার বাবা ও মা এর মতো উদারতার জন্য পরিচিত ছিল, কিন্তু রূপা যত দিন যেতে থাকে তত স্বার্থপর হতে থাকে। সোনা গ্রামবাসীদেরকে সাহায্য করে আর সবার সাথে মিলেমিশে থাকে। অপরদিকে রূপা তার নিজের দরকার ছাড়া কিছুই বোঝে না, সব সময় নিজের কথাই ভাবে। হঠাৎ একদিন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তাদের গ্রামে বন্যা হয়ে যায়। সোনা তার মায়ের সাথে সেই পরিস্থিতিতে গ্রামবাসীদেরকে নিজেদের সামর্থ্য মতো খাওয়ার এবং থাকার ব্যবস্থা করে দেয়। অপরদিকে রূপা সেইখানে গ্রামবাসীদের এতটা খারাপ সময়ে থাকা সত্ত্বেও তাদের পাশে এসে দাঁড়ায় না। রূপার এইরকম আচার ব্যবহার তার বাবা ও মা দেখছিল। দেখার পরে তারা খুবই চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে থাকল যে কি করে রূপাকে সঠিক পথে নিয়ে আসা যায়। আস্তে আস্তে বন্যার জল নেমে যায়, আবার পরিস্থিতি আগের মতো ঠিকঠাক হয়ে যায়। সেই খারাপ পরিস্থিতিতে সোনা এবং তার মা গ্রামবাসীদের জন্য যা যা করেছিল সেগুলি গ্রামবাসীরা সব সময়ের জন্য মনে রেখে দেয়। বেশ কিছুদিন পরে একদিন বিকালবেলায় রূপা পড়তে গেছে পাশের একটা গ্রামে। সেদিন দুপুর থেকেই আকাশে মেঘ করেছিল। রূপার পড়ে বেরোতে বেরোতে সেই দিন একটু সন্ধ্যা হয়ে যায়। রূপা যখন বাড়ির দিকে ফিরছিল, কিছু দূর আসতে না আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হয় আর প্রচুর জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে হয় যেন আকাশ ফেটে পড়বে এক্ষুনি। রূপা সেই অবস্থায় প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ভিজতে ভিজতে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার ধারে একটা বাঁশের ছাউনির নিচে চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকে বাড়ি কিভাবে পৌঁছাবে। আস্তে আস্তে রাত বাড়তে থাকে, কিন্তু বৃষ্টি কমার কোনো নামই নেয় না। আর ওইদিকে তার বাবা মা এবং সোনা চিন্তা করতে থাকে যে রূপা এখনও বাড়ি ফিরল না কেন। সোনা বৃষ্টি থামতে না দেখে বেশি সময় নষ্ট না করে রূপার খোঁজে বেরিয়ে পড়ে আর গ্রামে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তার বোন রূপাকে কেউ দেখেছে কিনা। সবাই বলে কেউই রূপাকে দেখতে পায়নি। সোনা এতটা চেষ্টা করেও ব্যর্থ হয়ে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে সোনা তার বাবা ও মাকে বলে রূপাকে কোনো গ্রামবাসীরাই দেখেনি। সেই কথা শুনে তার বাবা ও মা আরও চিন্তিত হয় আর তারা নিজেরাও খুঁজতে বেরোবে বলে প্রস্তুত হবে। এরকম সময়ে হঠাৎই ঘরের দরজার আওয়াজ শোনা যায়। সোনা দৌড়ে গিয়ে দরজা খুলল আর দেখল সব গ্রামবাসীরা রূপাকে নিয়ে তাদের বাড়িতে দিতে এসেছে। তখন রূপা সোনাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আমি তো আজকে অনেক ভয় পেয়ে গেছিলাম আর ভেবেছিলাম আজকে আর বাড়ি ফিরতে পারবো না হয়তো। তারপরে দেখি কিছু মানুষ হাতে হারিকেন নিয়ে আমার নাম চিৎকার করে ডাকতে ডাকতে এগিয়ে আসছে। আমি তখন তাদের সাড়া দিয়ে ছুটতে যাই তাদের কাছে। গিয়ে দেখি আমাদের গ্রামবাসীরা আমাকে খুঁজছে। তারা আমাকে খুঁজে পেয়ে আলো দেখিয়ে বৃষ্টির মধ্যে বাড়িতে ছাড়তে আসে। তখন সোনা রূপাকে বলল, এরকম করে একজন আর একজন এর বিপদে যদি নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ে তাহলে অনেক কঠিন বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। তখন রূপা তার ভুলটা বুঝতে পারে আর নিজেকে পাল্টাবে বলে ঠিক করে নেয়। পরের দিন থেকে রূপা তার চলার পথ পাল্টে ফেলে এবং ভালো হয়ে ওঠার চেষ্টা করে সকলের কাছে। এরপর থেকে বাবা মা আর দুই বোন মিলে গ্রামবাসীদের পাশে দাঁড়ায় আর গ্রামবাসীরাও তাদের খারাপ সময়ে সাহায্য করে। আজকের প্রশ্ন হল, রূপা পড়ে ফেরার সময় বৃষ্টিতে কোথায় দাঁড়িয়েছিল? উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে পরবর্তী গল্পে একটা নতুন বিষয় নিয়ে।